দিদিভাই, তরকারিটা একটু দেখে দাও না, নুন দিয়েছি কিনা মনে করতে পারছি না। দেখো রে, দুবার নুন দিয়ে নষ্ট করে দিও না, এবারের লোক কিন্তু খুব খুঁতখুঁতে। তাই তো বলছি, একবার দেখে বলো না। আচ্ছা, চেখে বলে দিচ্ছি। এটা ডাল রান্না কইছিস না ডালের পায়েস? নুনের জায়গায় চিনি দিছিস নাকি? না তো দিদিভাই, চিনি তো একবারে দিয়েছি। তাহলে নুন ঠিক আছে তো? আরে হ্যাঁ রে, নুন ঠিক আছে, কিন্তু তুই মিষ্টি দিয়েছিস, কেউ মুখেই তুলবে না। আগে কোনোদিন ডাল রান্না করিসনি বাড়িতে? হ্যাঁ দিদি, বানিয়েছি, কিন্তু আমাদের বাড়িতে তো ডালে মিষ্টি দেয়, খেতে তো ভালোই লাগে। তাই তো আমার শাশু আম্মা সবসময় কই, কোনখান দেখা থেইকা একটা মাইয়া আনা হয়েছে, ছোট ছেলের লাগি সব রান্নাত মিষ্টির গোলা দিয়ে বসে। ও দিদি, কি হবে এখন? দাঁড়া, আমি রান্না করে দিই। ডালটাকে ভালো করে পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে ফ্রাই করে দেব। একেবারে ঝালঝাল হবে, খেতে খুব ভালো লাগবে, কেউ কিছু টেরই পাবে না। আচ্ছা, তাই দাও। আমাদের বাড়িতে আবার একটু মিষ্টি না দিলে চলে না। তোমার বাবার বাড়িতে কেমন রান্না হতো দিদিভাই? আমাদের বাড়িতে কোনো ঘুটি বাঙালি ব্যাপার ছিল না, সবই রান্না হতো, আলু পোস্ত থেকে কচু শাক পর্যন্ত। তবে আমরা কিন্তু মিষ্টি একটু কমই খেতাম। দিদিভাই, তুমি একটু আমায় বাঙালের রান্না শিখিয়ে দিও, না হলে প্রতিদিন মার কাছে ঘুটি বলে খোটা শুনতে হবে। আচ্ছা, দেব রে দেব, সব রান্না শিখিয়ে দেব, কিন্তু একটা শর্ত আছে। তা কি শর্ত? হ্যাঁ রে, তুই আমায় প্রতিদিন আলু পোস্ত বানিয়ে খাওয়াবি। আবার কি? আমি কালকেই তোকে আলু পোস্ত রান্না করে খাওয়াবো, দেখবি হাত চেটে খাবি। যা ছোট, তুই গিয়ে আগে স্নান সেরে নে, বাবার খাওয়ার সময় হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে বিবি। হ্যাঁ গো, সংসার কেমন চলছে? বৌমায়ের মধ্যে সব ভালো আছে তো? হ্যাঁ, তা সব ঠিক আছে, কিন্তু প্রথম প্রথম তো কিছুদিন না হলে বোঝা যায় কিভাবে? তা তো ঠিক আছে, কিন্তু আবার ছোট বৌমা তো, তার আবার চলন বলন রান্নাবান্না সব একেবারেই আলাদা। তা তুমি আগে ছোট ছেলেটাকে না বলে ঘণ্টা বাজিয়ে ডাংডাং কইরা ঘটিমাইয়াকে ঘরে তুললে কেন? আরে, এরকম বলছো কেন? মেয়েটি ভালো, তাছাড়া তাদের পরিবারও তো ভালো, ছোট ছেলেটিরও তো পছন্দ। তা আবার কি, এখন বাঙাল বাড়িতে বসে শুধু আলু পোস্ত আর পোস্ত আলু খাও প্রতিদিন। মেয়েটা তো বাড়িতেই থাকবে, তুমি আর বড় বউ মিলে ছোট বৌমাকে শিখিয়ে দেবে। আরে, এই তো দিন বড় বউরে শিখাইলাম, এখন আবার ছোট বউরে শিখাইতে হইব? ঘটি বাড়ির মাইয়া। বড় বৌমা যদি বাঙাল বাড়ির মেয়ে হয়ে শিখাতে হয়েছে, তবে ছোট বৌমাকেও শিখিয়ে নিতে হবে। আজ আবার ছোট বৌমা ওষুধটা দেয়নি, ছোট বৌমা আবার শরীর খারাপ তো হয়নি। আরে না না, আজ ছোট বৌমা রান্না করছে, দেখি কতদূর শিখল। ও, তাই বুঝি, খাওয়ার মুখে দেওয়া যাবে তো? বাবা, চলুন খেতে, খাবার বানানো হয়ে গেছে। হা, এই তো আমাদের ছোট বলবা। মা, চলুন খেতে। মা, তোমার রান্না শুনে তোমার শ্বশুরমশাই হেসে কুটি কুটি। না রে মা, তোমার বাবা তো আমার ছোটবেলার বন্ধু। তোমার বাবা ঘটি আর আমি বাঙাল, সে খাওয়া শেষে খুব ঝগড়া করতাম ঘটি আর বাঙাল নিয়ে, কিন্তু খাওয়া ছাড়তাম না। কিন্তু যাই হোক, বাড়ির একটা মেয়ে তো আমাদের কাছেই দেওয়া হয়েছে। ও মা, ডাল তো খুব সুন্দর হয়েছে।